উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে। এক্ষেত্রে 3 থেকে 4টা কাজ তোমরা করবা না, করা থেকে বিরত থাকবা। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে কিছু পরামর্শ, কিছু গাইডলাইন দিচ্ছি। দেখো, বর্তমানে তোমরা অনেকেই পথভ্রষ্ট হয়ে আছো, পরীক্ষা হবে পিছিয়ে যাবে নাকি কিভাবে কি হবে, প্রশ্ন লেখার নিয়ম, মার্ক, অনেক অনেক কনফিউজ। আমরা আজকে ভিডিওতে তোমাদের এই পরীক্ষা নিয়ে আলোচনা করছি, তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখবা। সো আমরা চলো শুরু করি। যারা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরীক্ষা নিয়ে সেটা কমেন্টে করতে পারো। আমরা কিন্তু পরীক্ষার আগে সাজেশন ভিডিওগুলো দিব, তাই আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবা, সাজেশনগুলো অনুসরণ করে ইনশাআল্লাহ ভালো ফলাফল করবা। সো প্রথম যে কাজ সেটা হচ্ছে পরীক্ষা, যে কথাটা আমরা বলছি সেটা হচ্ছে পরীক্ষা পেছনে হবে না, যা হয়ে যাক তারপর পরীক্ষা পেছনে হবে না। সো পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে তোমরা সর্বোচ্চটুকু দাও, তোমাদের এই রুটিনে পরীক্ষা হবে। পরীক্ষা পিছিয়ে আনার কোনো চিন্তাভাবনা শিক্ষা মন্ত্রণালয় নেই এবং তারা সে ব্যাপারটা বারবার বলে আসতেছে। এতে করে তোমরা যত আন্দোলন করো, যাই করো না কেন, কিন্তু পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে না, এটা তোমরা শিওর থাকো। তোমাদের এই রুটিনে পরীক্ষা হবে। একমাত্র প্রাকৃতিক কোনো দুর্যোগ আসলে পরীক্ষার রুটিন পরিবর্তন হইতে পারে, তাও যেদিন মূলত ঝড় আসবে, যেমন এখন একটা ঝড় আসার কথা, এই যে যখন ঝড় আসবে তখনই শুধু সেদিনই পরীক্ষার রুটিন পরিবর্তন হবে, বা তাও আবার সেই কয়েকটা বোর্ডে, সব বোর্ডে না। যেমন ঝড় আসে মূলত চট্টগ্রাম, বরিশাল এবং বরিশালের উপর দিয়ে বেশি যায়, এবং যশোর বোর্ডের ওই যে খুলনা অংশ, সাতক্ষীরা অংশটা, চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী অংশ, আবার বরিশাল বোর্ডের এই যে পটুয়াখালী বা বরগুনা, এই অংশগুলোতে সবচেয়ে উপকূলীয় মানে সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে ঝড় হইতে পারে। শুধুমাত্র এই এলাকাগুলো পরীক্ষা চেঞ্জ হবে, যে ঢাকা, রাজশাহী, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, এগুলো পরীক্ষা কিন্তু তখনও পরিবর্তন হবে না। কেমন? দেন আমরা তোমাদের সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই বছর প্রচুর গরম, তোমরা সবাই জানো। গতকালকে আমি দেখছিলাম যে তোমাদের ভারতে প্রায় 11 জন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন বাংলাদেশেও কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে বা অসুস্থ হচ্ছে হিট স্ট্রোকের কারণে। সো তোমরা একটু স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিও, এমন কোনো খাবার দাবার খেও না যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। সো এই স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিয়ে তোমরা একটু পড়াশোনা করো এবং রোদে ঘোরাঘুরি একটু কম করো, বিশেষ করে গরম থেকে একটু বেঁচে থাকবা। এবছর গরম এবং আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে দেখা যায় যে এই সকালে একরকম, বিকেলে একরকম, অনেক অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা জ্বর। দেখো, একদিন যদি তোমার জ্বর আসে, তোমার সামগ্রিক প্রস্তুতিতে অনেক একটা বড় প্রভাব পড়বে, কারণ তোমার তো প্রস্তুতি ডে বাই ডে আপডেট করতে হচ্ছে। 2 দিন যদি তুমি আপডেট না করতে পারো তাহলে কিন্তু তুমি এটা রুটিনে পিছিয়ে যাচ্ছ। সেই জায়গায় স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দিবা, এই পরামর্শটা থাকবে। থার্ড যে ব্যাপারটা কথা বল সেটা হচ্ছে একই সিলেবাসের পরীক্ষা হচ্ছে তোমাদের, সেই 2022, 23, 24 এখন তোমাদের পরীক্ষা হচ্ছে। সো বিগত সালের প্রশ্ন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা প্রশ্নের প্রতি একটু বিগত সালটাকে গুরুত্ব দিবা। তাছাড়া প্রশ্ন কেমন হবে, কী হবে, এই বিষয়গুলো নিয়ে যখনই আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবো তোমাদেরকে আমরা জানাচ্ছি। বাট ওভারঅল প্রশ্নগুলোর প্রতি একটু বিশেষ নজর দিও। বিশেষ করে বিগত সালের কোশ্চেনকে আমরা তোমাদেরকে গুরুত্ব দিতে বেশি বলছি। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবা, কারণ আমরা গত বছর আমরা বিশেষ অ্যানালাইসিস করছিলাম, যেখানে দেখছিলাম যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থেকে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, বিশেষ করে গ্রুপ সাবজেক্ট, অনেক প্রশ্ন বিগত সাল থেকে এসেছে, এবং তোমরা টেস্ট পেপারগুলো সলভ করার ট্রাই করবা, কারণ নতুন অনেক কোশ্চেন টেস্ট পেপার ইনক্লুড করা হয়েছে, ইতিমধ্যে আমাদের হাতেও এসেছে কয়েকটা টেস্ট পেপার, বাট সেখানে আমরা সেই বিষয়গুলোও দেখছি। সবার লাস্টে একটা কথা তোমাদেরকে বলবো, সৃজনশীল লেখার নিয়মগুলো জেনে নিও, কারণ দেখো তোমাদের খাতাগুলো দেখবে এক একজন প্রভাষক। সো তোমাদের খাতাগুলো যে সকল টিচারে দেখে, তোমরা যদি এখনও সেই এসএসসি, এইচএসসির মানই অনেকে রয়ে গেছে, তারা ইমপ্রুভমেন্ট করতে পারো না। তারা মনে করো উদ্দীপক লিখে আসলেই মনে হয় 3-এ 3 দিবে, 4-এ 4 দিবে। বিষয়টা এমন না, তোমাদের খাতাগুলো কিন্তু অনেক ভালোভাবে দেখা হবে, ঘুরায় ফিরাইয়া ভালোভাবে দেখা হবে। সো এই জায়গায় কোনোভাবেই তোমরা কিন্তু সৃজনশীল উল্টাপাল্টা লিখে আসবে না, একটু লেখার নিয়মগুলো জেনে নিও। আর লেখার নিয়মগুলো আগে থেকে জেনে নিবা, কারণ যখন তোমরা পড়বা তখন সেই লেখার নিয়মগুলো মনে করে বা বুঝে পড়বা, তাহলে যখন তুমি পরীক্ষায় লিখতে যাবো তখন সেই বিষয়গুলো তোমার মাথায় থাকবে। কেমন? তো এই 4টা বিষয়ের প্রতি মাথায় রাখো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।